এই নীতা নির্ধারক। ইন্টারন্যাশনাল আর্ক অব ইউরোপ পুরস্কার পেল বাংলাদেশ SSBCL গ্রুপ। গুণগত মান ও প্রযুক্তি বিভাগে গোল্ড ক্যাটাগরিতে এ পুরস্কার জয় করল কোম্পানিটি। গত সোমবার জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে ইন্টারকন্টিনেন্টাল কনভেনশন হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারটি প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। রিপোর্ট করছেন রফিকুজ্জামান। ব্যবসার মান এবং পেশাদারিত্বে উৎকর্ষতার জন্য বিশ্বের বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে প্রতি বছর 3টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে জার্মানির ইন্টারন্যাশনাল আর্ক অব ইউরোপ। গোল্ড ক্যাটাগরিতে অসাধারণ এ পুরস্কার এবার অর্জন করল বাংলাদেশের SSBCL গ্রুপ। Of Bangladesh, ladies and gentlemen, this is SSBCL Group. Mr. Sumon Talukder. গত 30 এপ্রিল জার্মানির ফ্রাঙ্কফুর্টে ইন্টারকন্টিনেন্টাল কনভেনশন হলে বাংলাদেশের জন্য বয়ে আনা এই সম্মানটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সুমন তালুকদার। আসলে যে পুরস্কারটা আমরা পেয়েছি এটার নামে ইন্টারন্যাশনাল আর্টস অফ ইউরোপ এজ এ গোল্ড ক্যাটাগরিতে আমরা পেয়েছি। যে আপনার কোয়ালিটি মেনটেন করার জন্য যে সার্ভিস আমরা প্রোভাইড করি, আপনি জানেন যে সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা এডুকেশন সাথে ট্যুরিজম সেক্টর, আইটি যে সার্ভিস প্রোভাইড করি এবং আমরা যে কোয়ালিটি মেনটেন করি এবং সেটার একটা অবজারভেশন, একটা অ্যাচিভমেন্ট এবং সেটা সূত্র ধরে কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাওয়া। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বিদেশি বিনিয়োগ সহজ করতে বাংলাদেশ সরকারকে আইন প্রণয়নের দাবি জানান। তো ওখানে আমার পক্ষ থেকে যখন অ্যাওয়ার্ড স্পিচ দিতে বলা হয়, আমি কিন্তু বলেছি যে বাংলাদেশকে তুলে ধরেছি পজিটিভলি এবং আমি বলেছি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, যেমন আপনি এডুকেশন সেক্টরে, ট্যুরিজম সেক্টরে, আমাদের যে পাওয়ার সেক্টরে, এনার্জি সেক্টরে ইনভেস্ট করার জন্য এবং গভর্নমেন্টের কাছে একটা আবেদন করব যে ক্রস বর্ডার হায়ার এডুকেশন যে একটা আইন প্রণয়নের অপেক্ষা আছে, সেই আইনটা যদি হয় বাংলাদেশ থেকে এই সেক্টরে যারা সার্ভিস প্রোভাইড করে বা যারা বিদেশে পড়তে যেতে চায় তারা জানি প্রপারলি বিদেশে পড়তে যায় এবং সেটাই আইনটা হলে কিন্তু সম্ভব। আইন না হলে কিন্তু আসলে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকম বিভ্রান্তি শিকার হয়। বিশ্বের কয়েক হাজার প্রতিষ্ঠানের মধ্যে হতে বাছাই করে সেরা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান করে থাকে আন্তর্জাতিক এই সংস্থাটি। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ।